আসসালামু আলাইকুম। ইলিশ পোলাও বা ইলিশ বিরিয়ানি অনেকেরই পছন্দ। তো বৃষ্টির দিনে তো আরও বেশি পছন্দ। কে, কে পছন্দ করেন ইলিশ বিরিয়ানি বা ইলিশ পোলাও কমেন্ট করে জানাতে পারেন। তো আমি ইলিশ পোলাও রান্না করার জন্য প্রথমেই চুলায় প্যান গরম করে তার মধ্যে ১ কাপ পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে এর মধ্যে থেকে অর্ধেকটা বেরেস্তা উঠিয়ে একপাশে রেখে দিব। বাকি অর্ধেকটার সাথে আমি পেঁয়াজ ও কাঁচামরিচ পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব। তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা। এই সকল মশলাগুলো আমি একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর সাথে অ্যাড করে দিব জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, চিনাবাদাম বাটা এবং স্বাদমতো লবণ। তারপর ২ টা এলাচ আর ২ টা দারুচিনি দিয়ে আরও একটু ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ইলিশ মাছ। আমি ইলিশ মাছ আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার জন্য। মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তবে বেশি নাড়া যাবে না, কারণ ইলিশ মাছ এমনিতেই নরম থাকে, ভেঙে যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর এর সাথে অ্যাড করে দেব ১ কাপ দুধ। এর জন্য ১ কাপ দুধই যথেষ্ট, কারণ ইলিশ মাছ সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। তারপর মাছগুলোকে ঢেকে রান্না করব বলক ওঠা পর্যন্ত। বলক উঠে গেলে ঢাকনা খুলে নেব। ঢাকনা খুলে এর মধ্যেও থেকে মাছগুলোকে উঠিয়ে আলাদা রেখে দিব একপাশে। তারপর প্যানে যে মশলা থাকে সে মশলার সাথে সুগন্ধি পোলাওয়ের চাল অ্যাড করে দিব। এখানে আমি ৩ কাপ চাল নিয়েছি। চালগুলো ভেজে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আরও একটু ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপরে ঢেকে রান্না করব পানি শুকিয়ে আসা পর্যন্ত। পানি শুকিয়ে এলে তারপর ঢাকনা খুলে এর মধ্যে ঘি এবং কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিব আরও কিছু সময়ের জন্য, যেন ঘি আর পেঁয়াজ বেরেস্তার ঘ্রাণ সমস্ত চালের মধ্যে ছড়িয়ে যায়। সেজন্য আরও কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রাখবো দমে। তারপর আবার ঢাকনা খুলে নেব। ঢাকনা খুলে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে এপাশ ওপাশ করে তারপর কিছুটা চাল উঠিয়ে আলাদা করে রাখবো। তারপর আলাদা করার পরে ইলিশ মাছগুলো সেই চালের সাথে উপর দিয়ে ছড়িয়ে দেব। ইলিশ মাছের সাথে আরও দিব হচ্ছে ঘি এবং পেঁয়াজ বেরেস্তা। এগুলো দেওয়ার পর বাকি যে চালটা উঠিয়ে রেখেছিলাম সেই চালগুলো উপর থেকে দিয়ে ছড়িয়ে দিব চারদিকে। তারপরে ঢেকে দিব। ঢেকে দমে রাখবো কিছু সময়ের জন্য। তারপরেই রেডি হয়ে যাবে আমার আজকের ইলিশ পোলাও। তারপর নিজের পছন্দ মতো পরিবেশন করে নিব। তো কেমন লাগলো আমার রেসিপিটি কমেন্ট করে জানাতে পারেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।